পাকিস্তানি সেনার ভারী অস্ত্র, নেটওয়ার্ক ব্ল্যাকআউট কিংবা মাথার উপর যুদ্ধ বিমানের মহড়া কোনো কিছুই দমাতে পারল না বেলুচদের। স্বৈরাচারী পাকিস্তান সরকারের তীব্র চোখরাঙানি ও সামরিক হুঙ্কার সম্পূর্ণ উপেক্ষা করে অবশেষে নিজেদের ঘোষিত স্বাধীনতা দিবস উদযাপন করল বেলুচিস্তান। 1947 সালের 11 আগস্ট ব্রিটিশ শাসন শেষে কালাত খানাত নামের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল বেলুচিস্তান। কিন্তু মাত্র 7 মাস পর 1948 সালের মার্চে পাকিস্তান জোর করে অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সেই হারিয়ে যাওয়া সার্বভৌমত্বকে স্মরণ করে হাজারো বাধা ঠেলে আবারও রাজপথে নেমে এসেছে বেলুচ অধিকার কর্মীরা। এই বিশেষ দিনটি উপলক্ষে বিশ্বজুড়ে নেওয়া হয়েছে নানান বর্ণাঢ্য ও প্রতিবাদী কর্মসূচি। ভারত, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বেলুচ সংগঠনগুলো একযোগে বিশাল সমাবেশ, প্রতিবাদী সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে চলে জোরালো হ্যাশট্যাগ প্রচার। কেবল প্রবাসেই নয়, চরম প্রাণনাশের ঝুঁকি নিয়ে খোদ বেলুচিস্তানের ভেতরেও সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা রক্তচক্ষু উপেক্ষা করে নিজেদের ঘরে ও রাজপথে এই বিশেষ দিনটির উদযাপন অব্যাহত রেখেছেন। স্বাধীনতার এই বার্তায় বিশ্ব মঞ্চে গর্জে উঠেছেন বেলুচ নেতা মীর ইয়ার বেলুচ। সোশ্যাল মিডিয়ার এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি জাতিসংঘ, ওআইসি, আসিয়ান ও ইউরোপীয় ইউনিয়নের কাছে বেলুচিস্তানের কূটনৈতিক ও রাজনৈতিক স্বীকৃতি দাবি জানান। ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, পাকিস্তানের অত্যাচারী শাসন ও নির্যাতন কেন্দ্রগুলোতে 50,000-এর বেশি বেলুচ মানুষ বর্তমানে অমানবিক যন্ত্রণার শিকার হচ্ছেন। তিনি স্পষ্ট জানান, বেলুচিস্তান পাকিস্তানের কোনো বিচ্ছিন্ন প্রদেশ নয়, নিজস্ব বিপুল প্রাকৃতিক সম্পদ, উদীয়মান স্বাধীন ও ধর্ম নিরপেক্ষ দেশ। অন্যদিকে বেলুচদের এই দুঃসাহসী উদযাপন ভেস্তে দিতে চরম অমানবিক পদক্ষেপে নেমেছে পাকিস্তান সরকার। ইসলামাবাদ পুরো আন্দোলনকে নাকচ করে দিয়ে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিয়েছে। কালাত, কোয়েটা ও খুজদার সহ বহু এলাকায় সামরিক ক্যাম্প ও পুলিশ স্টেশনের চারপাশে গভীর পরিখা খনন করেছে পাক বাহিনী। পুরো অঞ্চলে একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও মোবাইল সংযোগ। আকাশে যুদ্ধবিমান, গানশিপ, হেলিকপ্টার ও ড্রোন দিয়ে চালানো হচ্ছে সার্বক্ষণিক নজরদারি। রাষ্ট্রীয় বন্দুকের নল আর নিশ্ছিদ্র অবরুদ্ধের মধ্যে বেলুচদের এই অকুতভয় লড়াই থামানোই যায়নি। স্বৈরাচারী পাকিস্তানের সমস্ত সামরিক শক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্বজুড়ে উচ্চারিত হলো বেলুচিস্তানের স্বাধীনতার দাবি। সাদমান ইসলাম, ৭১।